আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন তো আজকের ভিডিওর বিষয়বস্তু কী। তো আপনারা কি কখনো কলা গাছের ভিতরে যে থোড় থাকে, আমরা বলি থোড়, অনেকে বলে ভাদা, তা যে যাই বলেন না কেন এটাকে রান্না করে খেয়েছেন? তো এটা কিন্তু আসলে রান্না করে খেলে খুবই মজা লাগে। তা খুবই সিম্পল এবং খুবই সাধারণ একটা জিনিস, কিন্তু এর উপকারিতা কিন্তু অনেক বেশি। তো আমি এখন বাগানে যাচ্ছি, তো আমার বাড়িতে যে চাচা থাকে, চাচাকে বলছিলাম কাকা এটা কলা গাছ ছিল, 3-4 ছড়া কলা ছিল, আর বলছিলাম যে ওটা কেটে দিবেন আর থোড় বাইর করে দিবেন, আমি রান্না করবো। তো এই যে, তো আমি এসে দেখি ওনার থোড় সব রেডি করা হয়ে গেছে, কলাটাও কাটা হয়ে গেছে এবং থোড় বের করতে হয়। কিন্তু এই যে গাছটা এভাবে উপরে যে গাছের ভেতরে যে ভাঁজ ভাঁজ মতো এরকম থাকে, এই খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে তারপর ভেতর থেকেই ভিতরে যে জালি অংশ ওটাকে কিন্তু থোড় বলে বা ভাদাল বলে। তো আমি এখন বাগানের ভিতর থেকে মানে ঘরে আসব, এসে আছে কিভাবে এই থোড় কুটতে হয় তা সেটি দেখাবো এবং রান্না করব। তা ভিডিওটি সাথে থাকেন, দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো এই যে কলা কিন্তু বেশি হয়নি, মোটে 20টা না 21টা কলা হয়েছে। তা আলহামদুলিল্লাহ নিজের বাড়িতে নিজের গাছে যা হয়েছে তাই আলহামদুলিল্লাহ। আর এই যে কিন্তু সে থোড় বা ভাদা, তাই এটা আজকে আমি ভাজি করে দেখাবো এবং কীভাবে কাটতে হয় সেটিও দেখাবো। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি এবং কাটার জন্য রেডি করেছি। তা আমি ছোটো এক টুকরা এভাবে পিস করে নিয়েছি। এখন যেভাবে আমরা আলু বা পটল ছুলি বা কচু আছে, ওই যে মান কচু ছুলি ওইভাবে ছুলি নেব। তো ওপর থেকে ওইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে ভিতরে যে একটা মাংসের মতো একটা অংশ আছে, ওটাই কিন্তু আমরা রান্না করব। তো যারা খেয়েছেন তারা কিন্তু জানেন যে আসলে থোড় ভাজিটা খেলে খেতে কতটা ভালো লাগে। এটা কিন্তু আলু ভাজির মতো এরকম কুচিয়ে ভাজতে হয়, তা খুবই ভালো লাগে। আলু ভাজি যেমন লাগে ওই রকমই লাগে। তো অনেকেই কিন্তু এটা খাওয়া বোঝেন না। তো এটা আসলে কিন্তু খুবই ভালো একটি কিন্তু খাবার, সিম্পলের মধ্যে অনেক সুন্দর, অনেক ভালো একটি খাবার। এবং এটা হচ্ছে যাদের মানে শরীরে জ্বালা পোড়া হয় বা শরীর গরম, তাদের জন্য খুবই ভালো, কারণ এই থোড়টা হচ্ছে অনেক ঠান্ডা ঠান্ডা খাবার, গরমের দিনে খেলে বেশি ভালো হয়। তো এই যে আমি আলুর মতো করে ছোটো ছোটো করে চাকচাক করে কেটে নিচ্ছি। কেটে দেখবেন যেন সুতার মতো আছে। এই যে এগুলো এভাবে এক আঙ্গুল দিয়ে এভাবে পেঁচিয়ে নিব, কারণ এই যে নিয়ে আলুর মতো এরকম গোল গোল করে কেটে নিয়ে তারপরে সব মানে হাতের ভিতরে যতগুলো ধরে ততগুলো নিয়ে কুচি করে ভাজি করে নেব। তো এই যে যে সুতোর মতো ছিল, এই যে আঁশ মতো এগুলো আছে, এভাবে ফেলে দিয়েছি। আর অবশ্যই আপনারা এগুলো ফেলে দেবেন, তা নাহলে কিন্তু এভাবে রান্না করলে ভালো লাগবে না। তো এই যে এখন আলু যেভাবে আমরা কুচি করি এভাবে গোল গোল করে কেটে নিই। এখন আমি আলু কুচি নিয়ে যেভাবে সেভাবে কুচি করে নিচ্ছি। তো এটা আছে, অনেকে কিন্তু আবার রান্না করে খেয়ে থাকেন, আলু যেভাবে গোল গোল করে কাটে ওইভাবে মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকেন। তা আমি আসলে কোনো দিন রান্না করে খেয়ে দেখি না। আমরা এভাবে আছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাই, বা শুধু যে আলু ভাজি করে যেভাবে ওভাবে ভাজি করলেও খুবই ভালো লাগে। তো এই জিনিসটা হচ্ছে আমার মা খুব পছন্দ করতেন। আমার মা এসে এসে এভাবে ভাজি করে আমাদেরকে খাওয়াতেন। তা আমার বিশেষ করে আমার ছেলে আরাফাত, ও খুব পছন্দ করে যে নানির মতো ওইভাবে একটু ভাজি করে আমাকে দাও, খুবই ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু সব কিছু কুচি করে যে সবগুলো কুচি করে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ দেখবেন একটা আটা মতো বা একটা কষ মতো বের হবে কালো। তো ভালো করে পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এদিক থেকে কিন্তু আমি চুলায় এখানে সিম, আলু আর টমেটো দিয়ে একটা সবজি করেছি। তো এদিক থেকে কিন্তু আমার এটা রান্না হয়ে গেছে। একটা টমেটো কুচি করে দিয়েছিলাম, আর হচ্ছে আলু দিয়েছিলাম 3-4টা, সিম দিয়ে এভাবে সবজি রান্না করেছি। আমার বাসার সবাই এভাবে খুব পছন্দ করে। তো এখন আমি রান্না করবো আছে আলু দিয়ে, কুমড়োর বড়ি দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে। তা কুমড়োর বড়িগুলো আমি শুধুমাত্র
তেল ছাড়াই এমনি শুকনো কড়াইতে এপাশ ওপাশ উল্টে পাল্টে একটু ভেজে নেব। কারণ আগে আমি তেল দিয়ে ভেজে নিতাম, কিন্তু দেখা গেল কি তেল দিয়ে ভেজে নিলে কুমড়োর বড়িটা কেমন তেল চিটচিটে লাগে, কেমন একটা লাগে যেন তেলের গন্ধ লাগে। তো তখন থেকে আমি আর তেল দিয়ে ভাজি না, শুকনো কড়াইতে দিয়ে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিই। তো এখন শীতের সময় কিন্তু এই বড়িটা খেতে খুবই ভালো লাগে। আর আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। তা আপনারা যে যেভাবে খেতে পছন্দ করবেন সেভাবে খাবেন। তো আর শীতের সময় ছাড়া কিন্তু আসলে কুমড়ো বড়িটা খেতে ভালো লাগে না। তো এদিক থেকে কিন্তু কথা বলতে বলতে আমার বড়িটা ভাজা করে নিয়েছি। এখন আছে আমি চুলায় কড়াইয়ে দিয়ে তারপর তেল, তারপর রান্না করতে যে মশলাগুলো লাগে আর কি, লবণ, হলুদ, তারপরে ঝালের গুঁড়া, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, যেগুলো লাগে আর কি সব, তেল সব কিছু দিয়ে কষাই নিয়ে তারপরে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিছি। দিয়ে আমি ঢেকে দিয়ে একটু মাছগুলো কষিয়ে নেব। কারণ আমি কিন্তু ট্যাংরা মাছ সাধারণত কষিয়েই রান্না করি, অনেকে আছেন দেখি ভেজে রান্না করেন। তো যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে রান্না করবেন। আসলে রান্না তো আমরা সকলেই কম বেশি করতে পারি, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আর কি দেখাচ্ছি। তো আমি কিন্তু মাছগুলো উঠিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে, আলু আর কুমড়োর বড়ি দিয়ে কষাই নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে, যখন ঝোলের পানিটা বলক এসেছিলো 2-3 মিনিট পরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো ঢেকে আমি যতক্ষণ না রান্না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি। তো এখন আমি ঢেলে নিচ্ছি। আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে, তো সে কারণে আর কি শর্টকাট করে দেখাচ্ছি। তাই তো আমার আলু দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে ট্যাংরা মাছ রান্না করা হয়ে গেছে। তাই না আমি নিলাম। এখন কিন্তু আমি কলার থোড় বা ভাদাল যেটাই বলেন সেটাই কিন্তু ভাজি করব বা রান্নার জন্য প্রস্তুতি নেব। তো তরকারিটা নামিয়ে দিয়ে আমি কড়াইটা আবার চুলার পরে দিয়ে দিলাম। তো এখন আমি একটু পানি দিয়ে দেবো, আর দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়া আর কাঁচা ঝাল, মানে ঝাল যে যতটা খেতে পছন্দ করেন ততটাই দেবেন। আর দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দিলাম, প্রথমে পানি দিলাম, তারপর লবণ দিলাম, এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া, এখন দিয়ে দিচ্ছে কাঁচা ঝাল, এখন দিয়ে দিচ্ছে ছোটো ছোটো যে চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছ। আপনাদের কাছে চিংড়ি মাছ না থাকলে আপনারা এমনিতেও রান্না করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, চিংড়ি মাছ ছাড়াও আপনারা এমনিতেও রান্না করতে পারেন। তো আমি চিংড়ি মাছ দিয়ে তারপরে আসছে যে থোড়গুলো কচি করে রেখেছিলাম সেগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নেড়ে দেব, নেড়ে ঢেকে মানে সিদ্ধ করে নেব, পানিটা শুকিয়ে নেব। তো আপনারা কাঁচা তেলেও কিন্তু দিতে পারেন বা কাঁচা বাগার দিয়ে, যেমন প্রথমে তেল দিয়ে তারপরে পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে, ঝাল পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে দিয়ে তারপরে থোড়গুলো দিয়ে দেবেন, দিয়ে তারপরে রান্না করে নেবেন। তো এদিক থেকে দেখুন আমার যে তরকারিটা রান্না করা হয়ে গেছিলো সেটা দেখিয়ে দিলাম। এই যে অথবা এভাবে প্রথমে আগে একটু ভাপ দিয়ে নেবেন, ভাপ দিয়ে তারপরে বাগার দিলে আমার কাছে মনে হয় সেটাই বেশি ভালো লাগে, কারণ বাগারের যেটা সুন্দর ফ্লেভার এটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আর কি দেখাচ্ছি। আপনাদের যেভাবে রান্না করতে ইচ্ছা করবে বা যেভাবে খেতে ভালোবাসেন সেভাবে বা রান্না করে নেবেন, বা যেভাবে খুব সহজ মনে করেন। তো কথা বলতে বলতে কিন্তু এদিক থেকে নেড়ে দিয়েছিলাম, আর এরকম মাঝে মাঝে ঢাকনা খুলে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেবো। আর যেহেতু আমি চুলায় রান্না করছি, কাঠের চুলায় রান্না করা কিন্তু অনেক কষ্টের। দেখা গেলো জাল নিভে যায় বা জাল বেশি জোরে হয়ে যায়, বা দেখা গেলো যে জ্বলে না, সেক্ষেত্রে কিন্তু কাঠ ঠেলে দিতে হয়, কাঠ দিতে হয় বারবার। তো অনেক ঝামেলা আছে, কষ্টের আছে। তা কথা বলতে বলতে কিন্তু এদিক থেকে আমার যে থোড়টা সেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মানে ভাপ দেওয়া হয়ে গেছে, পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি বাগারের জন্য গ্যাসের চুলায় ছোটো একটা কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিলাম। তো একটু তেলের পরিমাণটা বেশি দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তখন তেলটা গরমে আসবে, তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনটা তেলে ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি
এই বাগারটা সে যে কলার যে থোড় বা ভাদা রান্না করছে তার মধ্যে ঢেলে দেব। তা আসলে কিন্তু আমরা যারা গ্রাম অঞ্চলে থাকে তারা কিন্তু এই জিনিসটা সম্পর্কে বেশি জানি বা পরিচিত, কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু জানেন না। আর এগুলা কিন্তু বাজারে বিক্রিও হয়। তো আমি দেখাগুলো আমার বাড়িতে যেহেতু অনেক কলা গাছ আছে, আমাদের কিন্তু খুব কম খাওয়া হয়, মানে জীবনে মনে হয় 2-3 বার খেয়েছি। তাও আমার মা এসে এসে রান্না করে দিত, তারপরে আমরা খেতাম। তো যেহেতু আমার মানে আর আর কোনো দিন এসে আমাকে রান্না করে খাওয়াই দেবে না, তো এখন তো নিজেরটা নিজে করেই নিতে হবে। তো সেজন্য আর কি রান্না করলাম। জীবনের প্রথমবার আমি মানে এই জিনিসটা রান্না করে নিজে খাচ্ছি। এর আগে যা খেয়েছি তো আমার মায়ের হাতে বা বাবার বাড়ি আমার ভাবিদের হাতে খেয়েছি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখন কড়াইয়ের ভিতরে ঢেলে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে দিব। তো আমার মা মারা গেছে কিন্তু এখান থেকে 1.5 বছর আগে। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আর পৃথিবীতে যাদের বাবা মা বেঁচে আছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা বাবা মা যতদিন বেঁচে আছে আপনাদের সাধ্যমতো বাবা মার টেক কেয়ার করবেন, বাবা মার দোয়া নেওয়ার চেষ্টা করবেন। ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। আমি যেমন ফুরিয়ে ফেলছি বা হারিয়ে ফেলছি, বা আল্লাহ পাক আমার মাকে নিয়ে গেছেন, আমাদের কিন্তু আর ভালোবাসারও কেউ নাই, বা আমরা আর কাউকে জীবনে পাবোও না। মায়ের যে ভালোবাসার স্থান তা কিন্তু কোনো দিনও কারোর দিয়েও হয় না, আর হবেও না। তা সকলেই আমার মার জন্য দোয়া করবেন। আর যাদের যাদের দুনিয়াতে বাবা মা বেঁচে আছেন চেষ্টা করবেন সাধ্যমতো তাদেরকে সেবা যত্ন করার। তা কথা বলতে বলতে কিন্তু এদিক থেকে আমার থোড় ভাজিটা হয়ে গেছে। এই যে, তো যাদের গ্যাসের সমস্যা আছে বা শরীর অনেক গরম তাদের জন্য কিন্তু এই খাবারটা খুবই ভালো, কারণ এই থোড়টা হচ্ছে অনেক ঠান্ডা, শরীরের জন্য খুবই উপকারী। তা আজকে রান্না হচ্ছে আজকে দুপুরের খাবার হচ্ছে আলু দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে, থোড় ভাজি, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে হচ্ছে রান্না করেছিলাম সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ভাজি করছিলাম। তো এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা রান্না করে কিন্তু আমি এদিকে একটু বাগানের ভিতরে আবার আসলাম। ওই চাচারা কাজ করতেছিল, তাই আমাকে একটু ডাকছিল, কারণ বাগানের কলা গাছের সাইড দিয়ে অনেকগুলো ইট পেয়েছে, সেই ইটগুলো দেখতে হবে তারপরে। তো সেজন্য বাগানে চলে আসলাম। এই যে ওটা ডালপালা কাটাকাটি করতেছে। তো আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।